এই ইয়াটা একটু মুখের দ্বারে দেন। বাংলাদেশ জামাত ইসলামী সভাপতি আমি কৃষ্ণমন্দির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত খুলনায় অবস্থানরত বিতর্কিত হিন্দু নেতা শিবন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছে। সে একজন ব্ল্যাকমেলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশী হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থন্বেষী শ্রেণীর যোগ সাজিতে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা পূর্ণ করার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার সহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে। আমি এইসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই, সাথে সাথে এইসব অপপ্রচারের বিরুদ্ধে না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান গত ১/১২/২০২৫ তারিখ খুলনা আটদলীয় বিভাগীয় সম্মেলন শেষে আমাকে বৈঠকটা খুলনায় এক আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী হিসাবে ঘোষণা করে। আর এই ঘোষণার মাধ্যমে আরো স্পষ্ট ভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা অসাম্প্রদায়িক দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কোনো ভেদাভেদ নাই, সবাই বাংলাদেশ নাগরিক। আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশের হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামাত আমাকে মনোনয়ন দেওয়ার পর একটি মহান আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রবন্ধা শুরু করেছে, যা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রের একটি অংশ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমাকে মনোনয়ন দেওয়ার আগে আসলে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ছিল বৈঠকের উপজেলা আমি শেখ মোহাম্মদ তাকে পরিবর্তন করে আমাকে দাপুর বৈঠকের আসনে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার পরও মাওলানা শেখ মোহাম্মদ আবুল ইউসুফ আমাকে সমর্থন করেন এবং আমার একসাথে নির্বাচনী প্রচারের কাজ করছে। আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি নেই, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় সাংবাদিক বন্ধু, আমি দাপক বৈঠকটা খুলনায় এক আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে ব্যাপক জনসমর্থন নিয়ে বিজয় হওয়ার প্রত্যাশা করি। আমি বিজয় হলে সংসদে দাপক বৈঠকটা আবহাওয়ার জনসাধারণের প্রতিনিধি হিসাবে ভূমিকা রাখবেন। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ পেলাম। ধন্যবাদ। কৃষ্ণমন্দির জামাত ইসলামী খুলনায় আমার সাথে উপস্থিত আছেন আমার আগের মনোনীত প্রার্থী মাওলানা শেখ ইউসুফ। আপনি যে শিবন কুমার বসু এখানে হিন্দু স্ট্রাগল প্রতিষ্ঠানের সভাপতি, উনি যে আপনার বিরুদ্ধে মানে ইয়ে করছেন, মিথ্যাচার করছেন, ওনার একটা ভিডিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা করতেছে। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ আপনি যে শব্দগুলো ব্যবহার করেছেন এটা ঠিক আছে, কিন্তু উনি একটা কথা বলতেছেন যে আপনি এই জামাত ইসলামীর যে মনোনয়ন নিয়েছেন বা প্রার্থী হয়েছেন এতে হিন্দুদের অবমাননা করা হয়েছে। আপনি কি মনে করেন যে আসলে হিন্দুদের অবমাননা করা হয়েছে কিনা? আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই শিবন কুমার বসুর বিরুদ্ধে আপনি কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। তৃতীয়ত, এই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কতদিন একটু জানার দরকার ছিল, কারণ উনি উল্লেখ করেছেন যে মেহেদি সাফাদি তিনি ইসরায়েলি একজন গোয়েন্দা সংস্থার নাকি একজন সদস্য। সাফাদির সাথে আপনার কথা হয় সবসময়,
তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়। প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে যে সে বলেছে যে আপনি প্রাথমিক মতে হিন্দু ধর্মের অবমাননা করছেন জামাত ইসলামের পক্ষে, এটা কি আসলে আপনি মনে করেন কিনা? আমি আদৌ মনে করি না যে হিন্দুদের অপমান হয়েছে। জামাত ইসলামী আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হিন্দুদের মনে একটা শান্তি ফিরে আসছে আমার দিক থেকে। কেন সেটা? কেন মানে আমরা হিন্দু বাংলাদেশে কম হলেও হিন্দু লোক আছি তো নাকি, তার কারণে প্রার্থী করা হিন্দুদের মনে একটা আছে যে না, জামাত ইসলাম অসাম্প্রদায়িক দল, সে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস। আপনাদের নিরাপত্তার প্রশ্ন আছে, সেই নিরাপত্তাটা আপনারা সেই ব্যাপারে আপনার নিশ্চয়তা পেয়েছেন? হ্যাঁ, নিরাপত্তা আমরা পেয়েছি। আইনগত ব্যবস্থা নিয়েছেন? না, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। আচ্ছা, মেহেদী সাবাদের কথা, ওই মেহেদী সাবাদের বিষয়টা একটু পরিষ্কার করেন। কথা হচ্ছে যেহেতু ওদের সাথে কতদিনের পরিচয়? শিবনের সাথে আমার পরিচয় বাংলাদেশে খুলনা একটি টেলিফোনে কথা হচ্ছে, তারপরে ওই জায়গায় যাওয়ার পরে তার সাথে কথা হয় টেলিফোনে, কথা হওয়ার পরে সে আমার সাথে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আপনি যেটা বলছেন যে এআই দিয়ে যে ছবি ভিডিও গুলো করা, ওগুলো কিন্তু আন্তর্জাতিক ভাবে বিভিন্ন শীর্ষ পর্যায়ের সাংবাদিকরা ওটা যে এআই না সেটাও প্রমাণ করেছে। তো যাই হোক, 5 তারিখের আগে তো এর আগে আপনি স্থানীয় মন্ত্রীর সাথে ছিলেন বলে যায়। 5 তারিখের প্রেক্ষাপটের পরে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বাড়িতেও ভাঙচুর করেছিল বিক্ষুব্ধ জনতা। আপনার সাথে ওই মন্ত্রীর বা আওয়ামী লীগের যোগসাজশ আছে কিনা? আর বড় ভাই আমার শ্রদ্ধা অভিভাবক যেটা বলছিলেন যে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা? আরেকটা বিষয়, আপনি যেহেতু একজন হিন্দু মানুষ, আপনার দ্বারা কিভাবে ইসলাম কায়েম করা সম্ভব বা এই ইসলামপন্থী সংগঠনের কিভাবে এই আদর্শ আপনি বাস্তবায়ন করবেন? আমার আগে যেহেতু মন্ত্রীর সাথে কোনো সভ্যতা না, ব্যবসার খাতিরে তার সাথে সম্পর্ক ছিল তা না, ব্যবসার খাতিরে তার সাথে আমার চলাফেরা। যেহেতু সে একটা মন্ত্রী হিসাবে, আমি একজন ব্যবসায়ী, একটা ফুল দিতে, তার জন্য আর সে মন্ত্রী থাকাকালীন আমাকে আরো কণ্ঠস্বর করে রাখেছিল যে জামাত ইসলাম, পরেও রাখছে। আর আমি কি প্রশ্ন করলাম? বিদেশি কোনো গোয়েন্দা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে আমার হাতেও কোনো যোগাযোগ নেই, কোনো কথা হয় না। আচ্ছা, আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন? আমি ইসলাম কায়েম ইসলাম তো করব বলে তারা ইসলাম কায়েম করবে, তারা সরকার গঠন করবে, দেশে ইসলাম কায়েম এই করবে। দেশে আপনি কিভাবে জামাত ইসলাম আসলে মানুষ ভালো থাকবে, হিন্দু মুসলমান সবাই, খ্রিস্টান বৌদ্ধ সবাই ভালো থাকবে, ইসলাম কায়েম করবো এ কথা তো না, ওটা তো তাদের মানে ইসলাম তো রাজনৈতিক ইসলামের রাজনীতি। রাজনীতিতে সংসদে যদি আমাকে পাঠায় তখন হিন্দুদের পক্ষে কথা বলার চেষ্টা করি, ইসলাম প্রতিনিধিত্ব করবে, প্রতিনিধিত্ব করবে। সবাই তো ইসলাম কায়েমের জন্য লাগে না, 151টা আসন হলেই ইসলাম কায়েম করতে পারে, কিন্তু আপনি তার ওখানে গেছেন, এইটা সত্য না মিথ্যা? আপনি তার বাসা থেকে যান নাই এবং সাথে দেখলাম শেখ শহীদ ছিল আপনার বাসায় এবং অফিসে, আপনি কি তার বাসায় একদম যে যান নাই? না, বাসায় যাওয়ার পরে সে এইভাবে ব্ল্যাকমেল করবে, বাসায় তো যাই খাই। কিন্তু আপনি কিন্তু আমাকে 2-3 দিন আগে ইন্টারভিউ দিয়ে বলছেন আমার চিনি না, আমার কাছে রেকর্ড আছে, তার ওখানে যায়নি, আমার যে একজন মাত্র ফোনে। আপনি তো আপনি মিথ্যাচার করলেন। আর 2 নম্বর প্রশ্ন, আপনি ভোটার হলো কোন জায়গায়? ডুমুরিয়া। তাহলে আপনি ওই জায়গায় ক্যান্ডিডেট না হয়ে ভোটার কার্ড করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ওইখানে তো আপনার দলগুলোতে বেশি আমরা দেখি গোলাম পড়ার জন্য করছেন, তার পুতলের বাড়ি তার ওখানে বাড়ি, আপনি বাড়ি ছেড়ে অন্য জায়গায় দলের সিদ্ধান্তে আমার সেই সিদ্ধান্তে মেনে নিতে গেছি। আমি হিমালয় একটু নটি একটা দুটা প্রশ্ন আমার। এক নম্বর হচ্ছে
আমাদের সহকর্মী নুরুল একটা প্রশ্ন করছিল যে 5 আগস্ট পরে আপনার বাড়িতে হামলা বা ভাঙচুর দূর হয়েছে, এটা আসলে কারা করছিল? যেহেতু আপনি একদল দুষ্কৃতিকারীরা করছে, আমরা থানায় জিডি করা আছে আমার, এরপরে পদক্ষেপ নিতে হবে। আরেকটা হচ্ছে আমাদের এখানে সাধারণত দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের সুসম্পর্ক বিরাজমান। বিভিন্ন সময় তারা জনপ্রতিনিধিরা বিশেষ করে সংসদ সদস্য বা তাদের সাথে সম্পর্ক ভালো থাকে। আপনি প্রার্থী হওয়ার পরে ওই দেশের অ্যাম্বাসিডার বা কেউ আপনার সাথে কোনো যোগাযোগ করছে কিনা আপনার সাহায্য সহযোগিতার জন্য, বা আপনি চাচ্ছেন কিনা এরকম? না, আমি চাইছিলাম, বিষয় হয়নি। এই ছাড়া আর কোনো আমাদের প্রার্থী হওয়ার পরে এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসির সাথে কোনো সাথে যোগাযোগ, ওদেরকেও আপনার সাথে কোনো যোগাযোগ করছে কিনা? প্রার্থী হওয়ার পরে যোগাযোগ করি। আচ্ছা, আমার নাম কাজী শামীম, আমি আজকে পত্রিকায় কাজ করি। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, যে আপনি শীতল বসুকে আন্তর্জাতিক ব্ল্যাকমেইলার এবং চাঁদাবাজ বলছেন। নিজে চাঁদাবাজ বা ব্ল্যাকমেইলার এই ধরনের কোনো প্রমাণ আছে? মানে আপনার কাছে কি কোনো চাঁদা দাবি করছে? এক। দ্বিতীয় হচ্ছে কি, যে আপনি হিন্দু মানুষ, আপনি জামাত ইসলামী যোগদান করছেন। একজন হিন্দু মানুষ আসলে জামাত ইসলামী যোগদানটা এটা আসলে মানে আমাদের সমাজে মানে যে কারণে অনেক বিতর্ক হচ্ছে। তা আমার প্রশ্নটা হচ্ছে কি আপনি জামাত ইসলামীতে যোগ দেওয়ার মধ্য দিয়ে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করার প্রথম ধাপ হিসেবে কি এটাকে দেখছেন? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? যোগদান করে কি ইসলাম ধর্ম গ্রহণ করে এরকম কোনো নিয়ম আছে জামাত ইসলামে? হিন্দুদের প্রতিনিধিত্ব, জামাত ইসলামের মধ্যে হিন্দু নেতৃত্ব নাই। আপনি অবশ্যই আছে, অবশ্যই আছে জামাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এক ভাই কি প্রশ্ন করতেছিলেন? জামাত ইসলামের গঠনতন্ত্রে হিন্দু সম্প্রদায়ের লোকদের গ্রহণ করার সুযোগ রয়েছে। তারা দল করতে পারবে এবং যারা দল করতে পারবে তারা নির্বাচনও করতে পারবে। আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার আছে। বাংলাদেশের আর কোথাও কোনো হিন্দু কমিটি আছে জামাতে? হ্যাঁ, অবশ্যই সারা বাংলাদেশে এখন অমুসলিম সম্প্রদায়ের কমিটি রয়েছে। কতগুলো এটা বলবেন? বাগেরহাটে আছে, সাতক্ষীরায় আছে, যশোরে আছে, আছে সব জায়গায় আছে। আপনারা বলছেন যে আপনাদের গঠনতন্ত্রে আছে, যে আমাদের গঠনতন্ত্রে অসম্প্রদায়ের বাইরে জামাত ইসলাম করার সুযোগ রয়েছে এবং যারা আসবে তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। তুমি একসাথে করো, শোনো, এই যে কোনো মামলা টামলা করছে কিনা সেটা ব্ল্যাকমেইলার মধ্যে তো হিন্দু হচ্ছে না, কোনো মামলা করছে না। আচ্ছা, প্রশ্ন করে শেষ করে সম্পর্ক আল্লাহ ভাই, আমাদের মাগুরাতেও আমাদের প্রতিনিধি আছে। ভাই একটু প্রশ্ন করার সুযোগ দেন। আমরা আমার সাংবাদিকতা বয়স প্রায় 40 বছর। আমরা যেটা দেখেছি ইতিপূর্বে বলেন যারা বলেন সবাই কিন্তু বলছে আল্লাহর আইন তারা জামাত ইসলামের দেশে কায়েম করবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআন প্রতিষ্ঠা করলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে হিন্দুদের আপনি কি করছেন? বাংলাদেশের নাগরিক হিসাবে সকল ধর্ম এবং মতের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। যা বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাদেরকে নিরাপত্তা দেওয়া জামাত ইসলামের দায়িত্ব কর্তব্য অন্তর্ভুক্ত। কিন্তু উনি তো বলতেছেন হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা কেটে বলে, এটা ওনার এই বক্তব্যটা ছিল ওনার আলাদা একটা বিষয়, ওটার সঙ্গে এখানে কোনো সম্পৃক্ত আছে বলে আমি মনে করি। এটা তো নমিনেশন পাওয়ার আগে। কৃষ্ণদা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বডিয়াঘাটায় কাজ শুরু করেছেন, তো আপনি ডোমরিয়ার মানুষ হয়ে বডিয়াঘাটায় কাজ শুরু করেছেন, সেখানে হিন্দুদের সবাই কেমন পাচ্ছেন এবং মুসলমানদের সবাই কেমন পাচ্ছেন একটু বলবেন। আমি সংযোগ করেছি 5 তারিখ থেকে, আমি এই কয়েকদিনই ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু মুসলমান সবাই আমার সাথে আছে, আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ভাই আমি ছোট্ট একটু প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাসা যেহেতু ডুমুরিয়ায়,
ডুমুরিয়া আসনে আমরা জানি যে দুজন হেভিওয়েট প্রার্থী আছে, একজন জামাত ইসলামের গোলাম পরোয়ার এবং বিএনপির আলিয়াস গোলাপী। এলাকাবাসীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ওই অঞ্চলে হিন্দুদের ভোট যেদিকে যায় এমপি সেদিকে চলে যায়, এরকম একটা প্রচলন বিগত দিনে আছে এবং বিগত দিনে এমপি চলে গেছে। তো এরকম কোন বিষয় আছে কিনা যে গোলাম পরোয়ার সাহেব নিশ্চিত জয়লাভের জন্য আপনাকে দলে যোগদান করিয়ে সান্ত্বনা পুরস্কার হিসেবে খুলনা এক মনোনয়ন করেছে কিনা এই বিষয়টি ব্যাখ্যা করুন। না, এটা কোনো সান্ত্বনা না, যেহেতু সান্ত্বনা দিয়ে একটা সংসদ সদস্য হিসাবে প্রার্থী করতে পারে না, এটা একটা সম্ভব না। যেহেতু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সাথে আমাদের ভালো সম্পর্ক, ডুমুরিয়া ফুলতলা খুলনা 5 আসনের 2001 থেকে 2006 সাল পর্যন্ত উনি এমপি ছিলেন। সেই থেকে তার সাথে হিন্দুদের একটা ভালো সম্পর্ক, সেই হিসাবে হিন্দুদের ভোট সে পাবে। এই যে আমাকে প্রার্থী করার কারণে যে ভোট পাবে এ সমস্ত একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ডুমুরিয়ার মানুষ ভোটিয়াঘাটা দাগবে প্রার্থী হয়েছে, ওইখানে হিন্দু কমিউনিটির মানুষ আপনার সাথে এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারণায় বের হয়েছে কিনা একটা বিষয়। দুটো হচ্ছে যে জামাত ইসলামী রাজনীতি করে, আপনি একটা হিন্দু প্রার্থী, জামাত আপনাকে প্রথম প্রার্থী করে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে কিনা বাইরের দেশের সিম্পাথি পাওয়ার জন্য, এটাকে আপনি তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছেন কিনা? আমি কোন ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার হচ্ছি না, যেহেতু হিন্দুদের তো বাংলাদেশে একটা প্রতিনিধিত্ব করার দরকার, সেই হিসাবে আমাকে পাঠিয়েছে। যদি আমি ওখান থেকে মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠায়, তাহলে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো, হিন্দুদের চেষ্টা করবো হিন্দুরা যাতে বাংলাদেশে ভালো থাকুন। আপনার কাছে একটা প্রশ্ন, যে ওই খুলনা 1 আসনের লোকজন আপনাকে ভোট দেবে কেন, বা আপনি ভোট কেন দাবি করেন? আমি দাবি করি, দাঁড়িপাল্লার প্রতিনিধি হিসাবে ওখানে গেছি, বাংলাদেশ থেকে একমাত্র আমাকে ওখানে পাঠিয়েছে বাংলাদেশের মানুষের কথা বলার জন্য। ওখানকার হিন্দু মুসলমান শান্তিতে থাকবে, বসবাস করবে, আমাকে চাই না। প্রতিশ্রুতি থাকবে ওখানে হিন্দুদের ভালো থাকার, নিরাপত্তা থাকার, আর থাকবে ওখানে রাস্তাঘাট ভালো করার, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দাপক গটিবাসীকে উপহার দেওয়া। আপনার সাংবাদিক ভাই আপনাদের সবাইকে